এখানে এক মুহূর্ত নয়। না, দয়া করে আমি আপনাদের কাছে হাত জোড় করছি, দয়া করে আপনারা কেউ যাবেন না। আর একটু অপেক্ষা করুন, আর একটু। ছি ছি ছি, এটা কি সর্বানন্দ? তুমি বললে তোমার ছেলে বামা প্রস্তুত হচ্ছে, এখন তো শুনছি কাল রাত থেকে সে বাড়িই ফেরেনি। এই শুভ দিনে তুমি এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে? এখান থেকে চলো বাবা, ওই খ্যাপা ছেলের বিয়েতে আর বরযাত্রী যেতে হবে না, চলো। হ্যাঁ সেই ভালো, এত রাত্রির করে গেলে ওদের হাতে মার খেয়ে মরতে হবে। এই চলো চলো সবাই চলো। দম যাস না ভাই, বাবা এক্ষুনি চলে আসবে। আর কখন আসবে? লগ্ন পেরিয়ে গেলে? সর্বানন্দ, তুমি যেচে গায়ের ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে এনেছো এইভাবে অপমান করবার জন্য? আর এখন আমাদের যেতে বলছো অপমানিত হবার জন্য? বামার বিয়ে ঠিক করাই তোমার ভুল হয়েছে সর্বানন্দ। পরের মেয়ের জীবন নষ্ট করলে আমি তোমায় ছেড়ে দেবো না। 8 লাগায়ের একটা মান সম্মান আছে, তার অপমান আমি কিছুতেই মেনে নেব না। মশাই, আপনি এত কিছু ভাববেন না, বামার বিয়ে ঠিক সময় হবে। আপনারা কোণের বাড়ির দিকে রওনা হয়ে যান, বাবা ঠিক চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, সেই বরং ভালো। আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা বরং আমার সাথে চলুন। এখানে দাঁড়িয়ে আর কথা না বাড়িয়ে আমরা বরং এগোই। তোমার কথা শুনে আমরা কোণের বাড়িতে গেলাম, তারপর বামা বিয়ে করতে এলো না। কোণের বাড়ির লোক তো আমাদের মেরে তক্তা করে দেবে। দাদা, তুমি কি আমাদের মার খাওয়ানোর মতলব এটেছো নাকি? সেগুড়ে বালি, সর্বানন্দের মান সম্মান থাক বা না থাক, আমার তো আছে। সে মান খোয়াতে আমি কখনো রাজি নই। হলো তো বড় ঠাকুর, শেষে এই অবস্থা দাঁড়ালো তো। গরিবের কথায় তো আগে থেকে কেউ কান দেয় না। দিন আরো আপনার ওই খ্যাপা ছেলের বিয়ে দিন। গো মা, শেষে আমাদের সবার নাক কান কাটা গেল। ছি 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 ছি। আরে বাবা, যতই হোক আমরা হলাম আত্মীয়, আমাদের কথা তো তখন কানে তুললেন না। বাড়ির ছেলের বিয়ে, যার বিয়ে তারই কিনা দেখা নেই। একটা কথা ভেবে দেখেছেন আপনারা? ওই একই বাড়িতে তো বামা দ্রবর বিয়ে। এবার দুটো বিয়েই ভেঙে যাবে। তখন পথে বসে মাথা চাপড়াবেন, দুকুলি খাওয়াবেন। বৌমা, এরকম একটা শুভ দিনে তুমি অশুভ কথা বলো না। কি ভুল বলেছে দাদা? যা সত্যি তাই তো বলেছে। আর তুমি এসব শুভ অশুভ নিয়ে না আর বেশি কথা বলো না। তোমার ছেলে তো আমাদের গোটা দিনটাই অশুভ করে দিল। ঠিক ধর্মদাস আর তার গিন্নি একদম ঠিক কথা বলেছে। এদের সঙ্গে মুখ লাগিয়ে কোনো লাভ নেই, চলো সবাই। বাবা, কোথায় ছিলি তুই? হ্যাঁ, কোথায় ছিলি? সারা গা তোকে খুঁজে বেড়ালাম, পেলাম না। কোথায় ছিলি তুই? দাদা তাড়াতাড়ি চলুন, আমাদের হাতে আর বেশি সময় নেই, বর বেশি তৈরি হয়ে নিতে হবে। চল। না, হ্যাঁ, না গো, অনেক দেরি হয়ে গেছে। আগে আমাকে মেয়ের বাড়িতে নিয়ে চলো। হ্যাঁ, বাবা তো ঠিকই বলেছে। মানে লগ্ন বয়ে গেলে ওই মেয়ের বাড়ির লোকেরা তো বিপদে পড়বে। তবে একদম ঠিক বলেছে। চলুন এক্ষুনি সবাই কোণের বাড়ির দিকে চলুন। বাবা, আমি বলছিলাম কি, আর বলাবলির কিছু নেই। সারাদিন ধরে যা ঘোল খাইয়েছিস, এই অবস্থাতেই চল। আমি তো চাই বামাটা এইভাবেই চলুক। এমন ভিকিরিপনার চেহারা দেখলে মেয়ের বাড়ির লোকেরা এমনি ভিড়মি খাবে, বুঝবে কার সঙ্গে বিয়ে দিতে যাচ্ছিল। একেবারে দূর করে তাড়িয়ে ছাড়বে। একসঙ্গে দুটো বিয়েই ভাঙবে আজ। বাবা চল। না মানে আগে বাবাকে একটু। থাক, আর কথা নয়।
চলো কোনের বাড়ি। চল 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 আসুন 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 এই তোমরা চলো 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 শান্ত হ মা, শান্ত হ। সব ঠিক হয়ে যাবে, দেখি সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে মা? সবই তো আমার পোড়া কপালের দোষ, সবই আমার কপালের জন্য হয়েছে। আমার মেয়েটার এত মন্দ ভাগ্য। তবে যে গণক ঠাকুর বলেছিলেন ওর ভালো জায়গায় বিয়ে হবে, গণক ঠাকুরের গণনা ভুল হলো। আমার যে এখনো বিশ্বাস হচ্ছে না, কিন্তু কিন্তু এটাও তো ঠিক, লগ্ন বয়ে যাচ্ছে, বর এখনো বিয়ে করতে এলো না। কেন রে কেন? এ তো শুধু তোর মন্দ ভাগ্য নয় রে, আমারও পোড়া কপাল। মারে, তোর বর এসছে রে, বর এসছে। একই বামাচরণ, এ তুমি কি বেশে এসেছো? এভাবে কেন? সর্বানন্দ মশাই, আপনার ছেলে বর বেশে এলো না কেন? কি হয়েছে বলুন আমাকে। দেশবাসের কথা ছাড়ুন মুখুজ্জে মশাই, আগে জানতে চান তো আপনার বর বাবাজি সারাটা দিন কোথায় কাটিয়েছে? আজ যার বিয়ে, যার জন্য এত আয়োজন করেছেন, যার হাতে মেয়েকে তুলে দিতে চান, তাকে তো সারাদিন আজ খুঁজেই পাওয়া যাচ্ছিল না। দেখি পথযাত্রী যাবো বলে সেই কখন এসে বসে আছি সর্বানন্দের বাড়িতে। সন্ধ্যে পেরিয়ে রাত হয়ে গেল, তখনও তো বামার দেখা নেই। আমি তো ভাবলাম আপনাদের মেয়েকে লগ্নভ্রষ্টা করেই ছাড়বে বামা। হ্যাঁ তাই তো, শেষমেশ যখন আমরা বাড়ি চলে আসবো কিনা ভাবছিলাম, সেই সময় ঝোড়ো কাকের মতো চেহারা নিয়ে বামা এসে উপস্থিত হলো। তখন তো প্রায় জোর খাটিয়ে চ্যাংদোলা করে আপনাদের এই বরকে আমরা টেনে নিয়ে এলাম। এসব কি বলছে গো বরের বাড়ির লোকেরা? ওদের জিজ্ঞেস করো এসব কি শুনছি। হ্যাঁ করছি। সর্বানন্দ মশাই, এসব কি শুনছি? আপনার লোকেরা এসব কি বলছে? বামাচরণ, তুমি আমার কিছু বলার আছে মুখুজ্জে মশাই। আগে